নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই জানতে চেয়েছেন বর্তমানে কত টাকা হলে কোরবানি ওয়াজিব হবে? দেখুন, একজন মুসলমানের উপরে যদি তার সমস্ত প্রয়োজনীয় সম্পদ বাদে, প্রয়োজনীয় অর্থ বাদে অতিরিক্ত যদি 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ ১ বছর অতিবাহিত হয়, তো ওই ১ বছর অতিবাহিত হওয়ার পরে কিন্তু একজনের উপরে যাকাত ওয়াজিব হয়। কিন্তু কোরবানির জন্য কিন্তু ১ বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। কোরবানির জন্য এই 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের যেই নিসাব রয়েছে, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে ঈদের দিন অর্থাৎ কোরবানি ঈদের দিন এবং তার পরবর্তী ২ দিন মোট ঈদুল আজহার ৩ দিন যদি কারো কাছে থাকে, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব হবে। এখন কথা হচ্ছে ২০২৫ সালে আসলে কত টাকা আ হলে আ এই যেই কোরবানি সেটা ওয়াজিব হবে? একটা ধারণা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আ বর্তমান বাজারে ২০২৫ সালে রূপার দাম প্রায় আ ৳১,২০০ করে ভরি। তারপরেও আপনারা বাজার যাচাই-বাছাই করে দেখবেন। হয়তোবা এর একটু কম বেশি হতে পারে, বাট ৳১,২০০ র আশপাশে। তো যদি আমরা রূপাকে ১ ভরি ৳১,২০০ ধরি, তাহলে ৫২.৫ তোলাকে আমরা ১,২০০ দিয়ে গুণ করলে দেখা যায় প্রায় ৬২-৬৩ হাজার টাকা হয়। তো ৬২-৬৩ হাজার টাকা যদি কারো কাছে তার প্রয়োজনীয় সমস্ত বিষয় বাদে অতিরিক্ত থাকে, তাহলেই একজন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে। মোট কথা এটাই যে এই ২০২৫ সালে নিত্য প্রয়োজনীয় খরচ বাদে যদি কারো কাছে ৫২.৫ তোলা রূপার যেই দাম ৬২-৬৩ হাজার টাকার মতো যদি কারো কাছে থাকে নগদ, অথবা কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু ব্যবসার মাল, অথবা আ নগদ টাকা, অথবা নগদ কোনো টাকা নেই, ডিরেক্ট রূপা আছে, স্বর্ণ আছে, অথবা ব্যবসার মাল আছে শুধু, এই যেকোনো একটা বা সব মিলিয়ে বা কিছু মিলিয়ে কোনো না কোনোভাবে যদি ৬৩,০০০ টাকার মতো হয়ে যায়, তাহলেই তার উপরে কোরবানি ওয়াজিব হবে। সংক্ষেপে মনে রাখার নিয়ম হচ্ছে, ঋণ বাদে যদি কোরবানির দিন আপনার কাছে এই নেসাব পরিমাণের যে সম্পদের কথা বললাম তা থাকে, তাহলে আপনি কোরবানি দিতে বাধ্য, আপনার উপরে কোরবানি ওয়াজিব। অনেকেই শুধুমাত্র নগদ টাকা হিসাব করে যে আমার নগদ টাকা এত টাকা আছে কিনা বা এত টাকা থাকলেই হয়তোবা আমার উপরে কোরবানি ওয়াজিব হবে, বিষয়টি তা নয়। আপনার মালিকানায় যত সম্পদ রয়েছে, সোনা, রূপা, ব্যবসার মাল, আপনার নগদ অর্থ ইত্যাদি সব মিলিয়ে, এমনকি আপনার চাকরির যে সেলারি রয়েছে, সেই টাকাটাও যদি আপনি ঈদের দিন বা ঈদের আগের দিন পেয়ে থাকেন, এই টাকা যোগ করে সবকিছু মিলিয়ে যদি আপনি দেখেন যে হ্যাঁ, আমার ৬৩,০০০ টাকার আশপাশে হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। একজন জানতে চেয়েছেন, আমি কারো কাছে টাকা পাই, সেই টাকা হাতে না আসলেও কি কোরবানি ওয়াজিব হবে? খুবই সুন্দর প্রশ্ন করেছেন।